Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How is everybody? I am Muhammad Hanif, lecturer in English, Al-Amin Academy, Student College. Dear learners, in the previous lesson, I discussed the essential element to do right from a verb. Today, I will describe a passage and some rules about the right from above. Dear learner, at first we should understand the question, then we'll answer. Here, question: read the text and fill in the gaps with the correct form of verb as per subject and content. এখানে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী সাবজেক্ট এবং কনটেক্সট অনুযায়ী ভার্বের যথাযথ ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা ওদের প্যাসেজটি পড়ে নিচ্ছি। A good student always learn his lessons generally. He sit in the first bench. He normally maintain a daily life. Usually, he avoid bad company. Everybody, every day, he take part in games and sports. He hardly remain absent. He often takes suggestions from his teachers. He not keep late hours at night. He get up early in the morning and say his prayers. Dear learner, আমরা প্রত্যেকটি পড়েছি। এবার পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করছি। A good student always learn his lessons. At first, we should identify what type of sentence is it and what type of element existing in the sentence. অর্থাৎ সেন্টেন্সটি কোন ধরনের এবং সেন্টেন্সে কি উপাদান আছে যার উপর ভিত্তি করে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো এটা কোন টেন্সে আছে। Here student, এখানে আমরা always শব্দটি পেয়েছি সেন্টেন্সে। তো we know that a rules, আমরা একটি নিয়ম জানি, if any sentence has always, generally, often, every day, every time, hardly, usually, normally, and so on, it will be present indefinite tense. তো আমরা জানি যে সমস্ত সেন্টেন্সের ভিতরে অলওয়েজ, অফটেন, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, হার্ডলি অ্যান্ড সো অন এই জাতীয় আরও কিছু শব্দ থাকবে, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার লার্নার্স, এখানে আমাদেরকে সাবজেক্টটা চিন্তা করতে হবে। সাবজেক্টটি কোন সাবজেক্ট এবং কোন পার্সনে আছে এবং কোন নাম্বারে আছে। এখানে আমরা গুড স্টুডেন্ট, একজন ছাত্র, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এজ এ বিএস যোগ করতে হয়। যেহেতু এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে লার্ন, তাহলে আমরা উত্তরে লিখতে পারি লার্নস, নাম্বার ই, লার্নস। সেকেন্ড সেন্টেন্স জেনারেলি, এই সেন্টেন্সে আমরা সেই পূর্বের ন্যায় জেনারেলি শব্দ পেয়েছি, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল ভার্ব আছে সিট, এর সাথে যুক্ত হবে অ্যাজ, সিটস। পরবর্তী সেন্টেন্স, হি নরমালি, সি নাম্বার গেট মেইনটেইন এ ডেইলি লাইফ, a daily life,
এখানে আমরা দিয়েছি ডেলি, প্রতিদিন, অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী। বলে রাখছি যে শিক্ষার্থী, এখানে পুরো প্যাসেজটি আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করা আছে। আমরা দেখব যে প্রত্যেকটা সেন্টেন্সের সাথেই যে রুলসটা বলেছি এই রুলসটার কোনো না কোনো একটি ওয়ার্ড বিদ্যমান আছে। সেক্ষেত্রে আমরা দেখব যে সবগুলোই এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে রয়েছে। তো শিক্ষার্থী, he normally maintain, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল বাক্যের সাথে as by as maintain। D number, usually he avoid that company, usually the same rules, the third person single number, same subject, so avoids, ওর সাথে add যুক্ত হয়েছে। every day, same rules, he takes। he hardly, কদাচিৎ, f number, এখনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল নাম্বার, মূল বাক্যের সাথে as যোগ হবে। remains, D number, he often take, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল নাম্বার ও সেম থিং, সেম রুলস, তাহলে takes। he not keep late hours at night, dear learners, অনেক সময় পুরো থাকবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পূর্বের এবং পরের সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স মেকিং করতে হবে। সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি যেহেতু এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ছিল, এখন আমরা সেই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সই করব। তবে এখানে একটি জানার বিষয় হচ্ছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ করতে হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে ডাজেন্ট শব্দটি ব্যবহার করতে হবে এবং মূল ভার্ব থেকে ইয়েস উঠে যাবে। ঠিক এই সেন্টেন্সটি সেরকম এখানে, he not keep late hours at night, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স করতে হলে he does not লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব he does not keep। I number, he get up early in the morning, early শব্দটি আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, gets সর্বশেষ। যে নাম্বার, এন্ড যুক্ত সেন্টেন্সে আরেকটা নিয়ম, এন্ড যুক্ত সেন্টেন্সে অর্থাৎ এন্ড কনজাংশন যুক্ত সেন্টেন্সের পূর্ব অংশ যে টেন্সে থাকে, একই সেন্টেন্সের পরের অংশটা সেই একই সেন্টেন্স থাকবে এবং সেই পূর্বের সাবজেক্টকে ফলো করবে। যেহেতু এখানে সাবজেক্টটি প্রথমত হি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে সেজ আগে সেজ হবে। ডিয়ার লার্নার্স, আমরা আজকে যে পেজটি করেছি সেখানে সবগুলো সেন্টেন্সই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে রয়েছে। তো এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের আমরা এখানে তিনটি রুলস আজ জানতে পারলাম। নাম্বার 1, if any sentence has always, normally, usually, often, hardly, every day, every time, and so on, it will be present indefinite, such as he go to school, he go to school every day, he goes to school every day. Secondly, subject third person singular number হলে মূল ভার্বের সাথে as by as যোগ হবে। Thirdly, প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে
ডাজেন্ট শব্দটি ব্যবহার হবে এবং মূল ভার্বের থেকে অ্যাজ বা ইয়েস উঠে যাবে। ডিয়ার লার্নার্স, আমরা আজকে যেই প্যাসেজটি সলিউশন করেছি এই প্যাসেজ সম্পর্কে যদি তোমরা কোথাও কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবে। এবং তোমাদের জন্য কাজ হলো আজকের এই লেসন থেকে যে আমরা 3টি রুল জানতে পারছি, এই 3টা রুলস কমেন্ট বক্সে অবশ্যই এক্সাম্পল সহ লিখবে। তোমাদের শারীরিক সুস্থতা কামনা করছি। কিপিং ওয়েল, নো মোর টুডে। আল্লাহ হাফেজ। সি অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাস।